বিরাট খুশি তো ভাই, দাম মনে হয় ভালোই পাইছা। শসার এখন মার্কেটটা ভালো না একটু, বাজার করে আসলাম যা বেচলাম বুঝলি। হ্যাঁ হ্যাঁ সপ্তাহকারী বাজার নাকি? না না কি বাজার আনলি? আমার খুব তো আনন্দ তো ধরে না। দেখ কি বাজার আনলাম, দেখ দেখো বাই করো দেখি। কত না ব্যাগ নিয়ে গেছে, দেখ বাজারে যতগুলো মাল তো কম ছিল না না? মাল থাকবে সেরকম তো ব্যাগ থাকবে। নামাই দেখি কি আনলাম। নামাও। তো বন্ধুরা সকালবেলা 3টার সময় শসা ছিটতে দেয়, তারপরে মাল ঢাল ভাঙিয়ে সকালে গেছিলাম বাজারে। এই বাজার থেকে বাড়ি আসলাম, চলে আসলাম বাজার থেকে। কি আনছো মা? বাড়ির বাজার থেকে নিয়ে আসলাম। ব্যাগ তো দা ভারী, মনে হচ্ছে বেশি বাজার আসছে। এই শাক আনলাম। লাউটা শাক কি সুন্দর তো বাবা। এটা দেখো, দারুণ সুন্দর শাক। এটা দেখো, এটার ভিতর কি আছে? কি আনছো? চিংড়ি মাছ। ওটা পুঁটি মাছ নিয়ে আসলাম। দাঁড়াও একটা থালা নিয়ে আসি। এইদিকে আগে পুঁটি দেখো মাছগুলো ভাই। দারুণ সুন্দর। তোমার মাছ ভাই কি নিয়ে আসছে নদীর থেকে ধরে? বাহ, দেখো খালি। চরম মাছ তো। দেখো। নদীতে এত সুন্দর সুন্দর মাছ। হ্যাঁ আমি আবার ছোট ছোট কটা পুঁটি মাছ কিনলাম। তাই না? আজকে মাছের বাজার লেগে গেল তাহলে। ছোট মাছের নাকি? হ্যাঁ এই যে মাছ তো সুন্দর সুন্দর মাছ ধরে নিয়েছে। আবার এই যে পুঁটি মাছ আনছে ভাই। আর এগুলো কি মাছ? দেখে চিংড়ি মাছ আনছে দাদা বলছেন ভাই। ডাল তো দেখি কেমন। এ তো লাল তো শাক করছে। কত বাজার করছো বাবা? নিয়ে আসলাম সবজি বাজার করে। বাজার মনে হয় ভালো মা। বাজার মনে হয় ভালো না। পকেটে পয়সা থাকলে বাজার করতে অসুবিধা হয় না। রাত 3টার সময় যে মাল ছিড়ছি, বাজার ভালো হলে পরে সবজি বাজার না করে নিয়ে আসি। এই তো এবার বুঝি। চিংড়ি মাছগুলো তাজা তো। দারুণ সুন্দর ও চিংড়ি মাছ কটা। দারুন কালার একদম চিংড়ি গুলো না, সুন্দর। আরে কালা তো চিংড়ি মাছ তাজা দেখো। মাঠে এত সুন্দর দেখছো নড়ছে। তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে মাঠে আবার কুমড়া ফুল হয়ে গেছে খুব সুন্দর সুন্দর। চিংড়ি মাছ দিয়ে বাটা খাওয়াবে, ওই নিয়ে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম। খুব সুন্দর আছে মাছগুলো। সেই আর বাজার দেখো লক্ষ্মী আমাদের আছে। ওই যে কি বললাম নাদা 40 টাকা করে বেশি শসা। পুঁটি মাছগুলো ডালে তো দেখি কেমন। এই জন্যই তো বাজার গরম। 40 টাকা করে আছে। তারপরে বাজারে আর কয়ে দিতে হয় না পয়সা পকেটে থাকলে। একাই মনে পড়ে যে এটা নেই ওইটা নেই, এটা নিতে হবে ওইটা নিতে হবে। বাজার করে নিয়ে আসলাম দুই কলা টাকা। ও, সকালবেলায় কলা। তুমি যে বাইরে বলতেছো তুমি কি করে বাজারে গেলে সেই কথা শুনি। আমি তো ওই করে বললাম ওই জন্যই ওই পয়সা ভাই তো পকেটে থাকলে বলতে হয় না বাজার বাজারে করা বলতে হয় গেলাম। ওই কাকা তুমি হচ্ছে মাছের রাজা, ভাই হচ্ছে সবজি রাজা। আয়ন ও পুঁটি মাছগুলো তো সেই আছে দেখো লক্ষ্মী। পুঁটি মাছগুলো বড় বড় পুঁটি, সুন্দর। আজকে এত মাছ হয়ে গেছে বাড়ি, আগে জানলাম আমি মাছ কিনতাম না, মাছ দিয়ে মাছ পাইছে। কি মাছ চলে গেছে বাচ্চা। এগুলা কি মাছ? এটা হচ্ছে খয়রা মাছ, এটা বাটা মাছ, এটা পুঁটি মাছ, এটা হচ্ছে নদীর চেলা মাছ। কি সুন্দর মাছগুলো। নাও কাকা, কলা খাও। কি শুধু বাবা মাছই খাবো? খাইতে হবে। একটা ছিল না নাও ধরো। যা খাবে খাও তুমি। লালতে শাক। ও মা, বাহ। ও মা এই লালতে শাক দিয়ে চিংড়ি হালকা, অত চিংড়ি তো লাগবে না। না না এই লালতে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করো হালকা, আচ্ছা আর হচ্ছে গিয়ে এইটা করো বেগুন দিয়ে। আর দেখুন দেবো। হ্যাঁ, আর মাঠের থেকে কুমড়া ফুল তুলে নিয়ে আসি, কুমড়া ফুলটা দিয়ে বাটি দেবে। আমার কাছে এই মাছগুলো আর পুঁটি মাছগুলো দারুণ লাগছে। আর ওই মাছ তো কোনো কথাই নেই। হ্যাঁ চলো তাড়াতাড়ি যাই, ফুলটা ছিঁড়ে নিয়ে আসি, নাহলে আবার বেশি বেলা হয়ে গেলে আবার ফুল গেলে আবার মাথাটা বুঝে দেবে। গরম হয়ে যাবে। লালতে শাকটা এখন করছি বলো লক্ষ্মী। এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগবে খেতে। এই হচ্ছে বন্ধুরা আমাদের কুমড়োর জমি দেখুন। আর কত সুন্দর কুমড়ো ফুল ফুটেছে। এত কুমড়ো পাতা হয়েছে, পাতার জন্য ফুল দেখা যাচ্ছে না। এই দেখুন দেখছেন, আর অনেক কুমড়ো ডালি পড়েছে, এই গাছের জন্য দেখা যাচ্ছে না। তোলো লক্ষ্মী ফুলগুলো। আজকে আর কুমড়ো নেবো না, আজকে কুমড়ো ফুল নিয়ে যাবো। ফুল নেবো। আজকে কুমড়ো ফুল নিয়ে বাটবো নাকি? হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে বাটবো। আর এই দেখুন কত সুন্দর ফুল ধরেছে। এই দেখুন কই মা? পাতার জন্য দেখা যাচ্ছে না, এত পাতা হয়েছে জমিতে? এত পাতা হয়েছে। এই দেখুন। একদম কচি না? হ্যাঁ একদম কচি। এই ফুলটা নাও, ওটা জালি নাকি মা? হ্যাঁ এটা জালি। এই ফুলটা নিয়ে এই দেখো কত ফুল আছে। ও খুব সুন্দর হয়েছে ফুলগুলো এখন, তাই না? প্রচুর কুমড়ো ধরছে, প্রচুর। ফুলগুলো একদম নকনক হয়ে রয়েছে। হ্যাঁ এমন ততটা রোদ উঠে নাই না। হ্যাঁ আর রোদ উঠলে একদম এই ফুলগুলো মুখগুলো এরকম হয়ে যাবে। এই দেখো কত সুন্দর, ঠিক আছে?
দেখো লক্ষ্মী, এই যে কত কুমড়ো ফুল ফুটছে, হ্যাঁ, আর এত গাছ জমির মাঝখানে যাওয়া যাচ্ছে না, এবারে পায়ে দিয়ে ওই ফুলগুলো তুলবো, ঠিক আছে? হ্যাঁ, ওইখানে অনেক ফুল আছে। কুমড়ো গাছ দেখেই মন ভরে যাচ্ছে, বলো? হ্যাঁ, কুমড়ো ফুলগুলো খুব বড় বড় আছে। চলো লক্ষ্মী, ওই সাইড দিতে দিকে ওইখানে অনেক কুমড়ো ফুল আছে। হ্যাঁ। এত গাছের মধ্যে যাওয়া যাচ্ছে না। হাঁটা কষ্ট না? হ্যাঁ, এত গাছের মধ্যে হাঁটতে কষ্ট হচ্ছে, বেরোতেই পাচ্ছি না, কোন জায়গায় যে পা দেবো আমি তাই বুঝতে পারছি না। দেখো লক্ষ্মী, এই জায়গায় কতগুলো কুমড়ো এক জায়গায়, দেখো একটার উপরে একটা কুমড়ো, এই দেখো, আর ওই কুমড়োটা অনেক বড় হয়েছে। একদম চকচক করতেছে। হ্যাঁ, হ্যাঁ, কুমড়ো দেখেই মন ভরে যায়। আর গাছ তো কোনো কথাই নেই, বলো? আস্তে আস্তে পা দিতে হবে। ভিতরে যাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, না, ফুল দেখলে খালি তুলতেই মন তুলতে হচ্ছে। ইচ্ছা করছে। এক সাইডে এত ফুল খাইতে পারবা তোমরা মা? বাটলে একদম কমে যাবে। বড়া ভাজলে এত লাগবে না, কিন্তু বাটবো তো ওই জন্য বেশি করে নিয়ে যাচ্ছি। আরেকদিন বড়া করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, করে এত ফুল রয়েছে আমাকে। দাও। জমিটা কত বড় দেখো তুমি। তো এই গোটা জমিটায় কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ে ফুল হয়েছে আমাকে। আর এদিকে এখন কুমড়ে ফুল তুলতে লেগেছে। যেমনি কুমড়ো তেমনি কুমড়ো ডগা, আর ফুল তো কোনো কথাই নাই, একবারে আলো হয়ে রয়েছে, কিন্তু গাছের জন্য দেখা যাচ্ছে না ফুলগুলো। দেখো লক্ষ্মী, কত সুন্দর কুমড়ো আছে, এখানে তো কত বড় হয়েছে। কই মা? এই দেখো, সব গাছে কুমড়ে ধরছে না? প্রচুর প্রচুর কুমড়ো। এই যে, তারপর এই যে একটা ছোট। সব জায়গা দিয়ে পড়েছে এরকম জ্বালিয়ে। আর যাদের কুমড়ো ফুল নাই তারা আমাদের এখানে চলে আসবেন, আমরা কুমড়ো ফুল ছিল আপনাদের দেবো, নিয়ে যাবেন। ডান্টি গুলো কুমড়ো ফুলের কত মোটা মোটা। আর কটা নিয়ে নাকি বাটলে তো একটুখানি হয়ে যাবে। হ্যাঁ, কি ফুল কিনে হচ্ছে না নাকি মা তোমার? যা ফুল পড়ছে বাবা, বাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হয় আর কটা নিই। চলো লক্ষ্মী, আর নেবো না, এটাই হয়ে যাবে। হ্যাঁ, অনেক ফুল ছিঁড়েছি, এতেই অনেক হয়ে যাবে। খুব সুন্দর। কলা পাতাটা বেশ সুন্দর আছে। হ্যাঁ। চলে এলাম রান্না করে রান্না করতে। তো কি কি নিয়ে এসছি রান্না করতে দেখুন। মাঠে থেকে কুমড়ো ফুল নিয়ে এসছি, আর এত রোদ গরম কুমড়ো ফুলগুলো নুয়ে গিয়েছে একদম। আর ছেলে বাজারে গিয়েছিল, বাজার থেকে সবজি নিয়ে এসছে, আর চিংড়ি মাছ, আর ভাসুকুত নদীর থেকে এই যে কি মাছ বলবো, চাপলে মাছ, চাপলে মাছ নিয়ে এসছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এবার প্রথমে মাছটা কেটে নেবো। চলো লক্ষ্মী, মাছগুলো কেটে নিই, তারপর রান্না শুরু করে দিই। হ্যাঁ, এমনিতেই বেলা হয়ে গেল একটু আজকে। বটি দাও, আমি চালা মাছগুলো কাটি, তুমি চিংড়ি মাছটা কাটো। বেশ। চিংড়ি মাছগুলো এখনো তাজা আছে, দেখো দুটো একটা এখনো তাজা রয়েছে। তা থাকবে। কত বেলা হয়েছে তবু এই দেখো লাফাচ্ছে চিংড়ি মাছগুলো। লালটা শাকগুলো বাঁচবো নাকি? হ্যাঁ, লালটা শাকটা একটু বেঁচে দাও তো। বটে। তুমি আজকে খালি কাজ করে দাও, লালটা শাকগুলো বেঁচে দেবা। তাহলে একটু জায়গা চাই। হ্যাঁ, ঝুড়িতে সাজিতে রেখে দাও থালাতে করে। আজকে 3 জন এসছে রান্নাঘরে রান্না করতে, আর 3 জনাই দেখুন ব্যস্ত। কেউ শাক বাচ্ছে, কেউ চিংড়ি মাছ কাটছে, কেউ, আর আমি তো চাপলে মাছগুলো কাটছি। না হলে পেরে পারবো না, আজকে বেলা হয়ে গেছে তো একটু, হাতে হাতে সব সেরে নিয়ে কত সময় লাগবে। আর আজকে তো একদম রিক্সের খাবার নাই, মশলা নাই, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে গুছিয়ে নিলেই। আজকের রান্নাগুলো সহজ, কিন্তু মাছটাই একটু কাটতে দেরি হবে। হ্যাঁ না কাকিমা? হ্যাঁ, মাছটা একটু কাটতে দেরি, নাহলে রান্না করতে সময় লাগবে না আজকে। মাছগুলো এখনো ভালো আছে, দেখো নদীর মাছ।
ভালো না হলে যাবে কোথায়? যাবে কত ভালো না থেকে ঠিকই তো। তোমার তো প্রায় শাক বাছা হয়ে গেল গো। না না মাছ কাটাই হলো না। অনেকটাই আছে। অনেকটা আছে। আচ্ছা, তাহলে তোমার সঙ্গে আমরা মাছ কাটতে পারবো নাকি? তা পারবে। চাপলে মাছ তো কাটা হয়ে গেছে, এই চিংড়ি কটা ছাড়ানো হলে তাহলে রান্নাটা শুরু করতে পারবো। তাড়াতাড়ি চিংড়ি কটা ছাড়িয়ে নিই, তারপর রান্না শুরু করে দেবো ধুয়ে কেটে। চিংড়ি মাছ তাড়াতাড়ি কাটা হবে, এরকম ধরবা, এরকম ছাড়াই নেবা, কি বুঝলে? এই দেখো, এই যে মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর লক্ষ্মীও শাক দিয়ে নিয়ে এসছে। এবার রান্না শুরু করে দেবো। তো লক্ষ্মী সবজি কাটতে লাগুক, আমি গাছের থেকে কটা লঙ্কা নিয়ে আসি, তারপরে এসে উনুন ধরাবো। চলুন যাই লঙ্কা নিয়ে আসি জমির থেকে, আর আমি সবজিগুলো কেটে নিই। তাই করো। দেখো বাবা, লঙ্কার ভারে গাছটা ভেঙে গেছে, দেখো কি অবস্থা। এমনিতে দেখে বোঝা যাচ্ছে না কেমন লঙ্কা ধরেছে, দেখবেন কেমন লঙ্কা ধরেছে গাছে। এই দেখুন, এই দেখুন, যে কটা পাতা সেই কটা লঙ্কা। লঙ্কা তো পেকে যাচ্ছে বাবা, এই দেখো লঙ্কা ছিটতে বাবা, দেখছো? এই দেখো, পাকা লঙ্কা কটা নিয়ে নি নাকি? কত সুন্দর লঙ্কা ধরছে গাছে। লঙ্কাগুলো তো ঝাল, বাপরে বাপরে। এইগুলোকে বলে পালসি। এই লঙ্কাগুলোর নাম হচ্ছে পালসি লঙ্কা। আর আমাদের ওই বাড়ির পিছনে লাগিয়েছে ওইটা কটকি লঙ্কা। এই বছর আর বুলেট লঙ্কা লাগায় নাই। লঙ্কা অনেক রকমের হয়, অনেক নাম লঙ্কার। একটা গাছের লঙ্কা আমার 1 সপ্তাহ চলে যাবে। এই কটাতে হয়ে যাবে, আর নেবো না। চলুন যাই এবার রান্না শুরু করে দিই গা। কাকিমা, বলো। তরকারির জন্য বেগুনগুলো আমার ঠিকঠাক কাটা হয়েছে তো? হ্যাঁ, সুন্দর কাটা হয়েছে, ঠিকই আছে আজগুলো বেগুন কাটা। ঠিক আছে। হ্যাঁ, আমি তো বেগুন একবার ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নিচ্ছি। আমার উনুন ধরানো হয়ে গেছে। আজকে তো কাকু এক চান্সেই ধরে গেল। হ্যাঁ, এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। লবণ, হলুদ, কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। প্রথমে কুমড়ো ফুলের এই সাইড থেকে এগুলো ছাড়িয়ে নেব, তারপরে এই পাশ থেকে দাঁতের থেকে বার করে নেব, নিয়ে এটা ফেলে দেবো। চাপলি মাছ কটা ভেজে তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর এই ছোট মাছ তো, ছোট মাছ ভাজার সময় আস্তে করে জাল দিতে হয়, বেশি জাল দিলে পুড়ে যাবে আবার। আর কাকিমার চিংড়ি মাছ ভাজতে হচ্ছে, আমি কুমড়ো ফুলগুলো বেছে দিই। তাই করো। চিংড়ি মাছ ভাজার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। লবণ, হলুদ, চিংড়ি মাছ ভাজা খুব সহজ, তাই না?
হ্যাঁ, উনুনে দিলেই ভাজা হয়ে যায়। এই চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, লালতে শাক দিয়ে রান্না করবো তো, ওই জন্য একটু ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। প্রথমে আলু বেগুন দিয়ে চাপলে মাছের তরকারিটা করে নেবো, তো একটু সর্ষের তেল দিয়ে দেবো। আজকে এক সোমবারে রান্না করি নাকি লক্ষ্মী। তেলের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা, অল্প জিরে, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা। এবার একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছে, এবার আলু দিয়ে দেবো। লবণ, হলুদ, আলু ভালো করে ভেজে নিয়েছে, এবার জল দিয়ে দেবো। তরকারিতে জাল উঠে গেছে, এবার বেগুন দিয়ে দেবো। আজকে তরকারিতে কোনো মশলা দেবো না, মশলা ছাড়াই আজকে তরকারি। আজকের তরকারি বেশি ভালো লাগবে খেতে, তাই না? হ্যাঁ। শুকানো ফুল তাজা হয়ে গেল দেখো। হ্যাঁ, এখন কি কেউ বলবে সেই ফুল এই যে? তরকারি জাল হয়ে গেছে, এবার মাছ ভাজা দিয়ে দেবো। একটুখানি জাল হোক, মাছ দিলাম তো। মাছ দেওয়ার সাথে সাথে একটু জিরে গুঁড়ি দিয়ে দেবো। মিনিটখানিক জাল দিয়ে তারপর নামিয়ে নেবো। চাপলে মাছে আলু বেগুনের চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটু রসা রসা করে রান্না করলাম। বেগুনের চচ্চড়ি করলে এরকম হালকা ঝোল রাখতে হয়। লালতে শাক রান্না করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। ছেলে বলেছে মা একটু ঝোল ঝোল করে রান্না করবো। লালতে শাক রান্না করব, তো জলে জাল উঠে গেছে, তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ। লবণ আর সামান্য একটু দেবো, সামান্য একটু হলুদ, কাঁচা লঙ্কা বাটা। জলে আর একটু জাল উঠুক, তারপর শাক দিয়ে দেবো। জল জাল হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। লালতে শাকটা কচি, তবু একটু সামান্য খাবার সোডা দিয়ে দেবো, তাহলে আরো ভালো হবে। সুন্দর গলবে, সোডাটা দিয়েছি, এমনিতেই গলবে, কিন্তু সোডা দিয়েছে আরো সুন্দর গলবে, খেতেও ভালো লাগবে। শাকে জাল হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে সোমবার দেবো। এবার শাক সোমবার দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন বাটা, শাকের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
এইবার রান্না করব আসলটা। তো প্রথমে চিংড়ি মাছ ভেজে নেবো কুমড়ো ফুলে দেওয়ার জন্য। সর্ষের তেল, কুমড়ো ফুল দিয়ে বাড়বো তো, বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। আর এইবার যে আমি রান্নাটা করবো, ছোট বড় সবাই ভাত খেতে খাবে। এইটা হবে আসল রান্না। আপনারা দেখতে থাকুন আমি কি করে কুমড়ো ফুলটা বাটি। চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব, বেশি ভাজবো না। আপনারা চাইলে কুমড়ো ফুলে নাও দিতে পারেন চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছ দিয়ে বাটছি। কুমড়ো ফুল বাটার জন্য কি কি দিচ্ছি তেলের উপরে দেখুন। প্রথমে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি। এবার এটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, এবার লবণ হলুদ দিয়ে দেবো। 1 চামচ লবণ, হলুদ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ফুল দিয়ে দেবো। আর পেঁয়াজটা কিন্তু কড়া ভাজা দেবেন না, তাহলে আর স্বাদ লাগবে না খেতে। এরকম এরকম ভেজে নেবেন। দেখুন তখন তো শুকিয়ে গিয়েছিল ফুলগুলো, এখন কত সুন্দর হয়েছে। জল দেওয়ার পরে না? হ্যাঁ, জলে দিলেই টাটকা হয়ে যাবে, হাওয়াতে শুকায় গেছে। দেখে মনে হচ্ছে কত ফুল, ভাজলে পরে একটুখানি হয়ে যাবে। আজ খেয়ে দেখবার লক্ষ্মী ফুল বাটা কেমন স্বাদ লাগে খেতে, তারপরে বলবা যে হ্যাঁ কাকিমা খেয়েছি। হ্যাঁ, তো দেখতেই হবে, নতুন পদ্ধতিতে রান্না হচ্ছে আজকে। দেখো কতটুকু হয়ে গেল শুকিয়ে, এখনো তো ভাজা হবে, বুঝছো? এই ফুলটা দেওয়ার পরে একটু টান জাল দেবেন, নাহলে ফুলের জল গলবে, ভাজা ভালো হবে না। কুমড়ো ফুলের ঝোলও খাওয়া যায় জানো বাবা। হ্যাঁ, চুনো মাছ দিয়ে তুমি ঝোল রান্না করে খেয়ে দেখবে, বাটা খাওয়া যায়, বড়া খাওয়া যায়, একটু ঝোল এরকম ঝোল ঝোল থাকবে, হালকা, দারুণ লাগবে খেতে। ওটা তো একটু রসুন সোমবার দিতে হবে। এই দেখুন কুমড়ো ফুলে একটু জল নেই, এবার চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। একটু সময় লাগে জলটা টানতে। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। লক্ষ্মী কুমড়ো ফুল ভাজা সেন্ট পাচ্ছ নাকি? কুমড়ো ফুল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কতটুকু হয়ে গেল দেখুন, তখন তো মনে হচ্ছিল কতই না কুমড়ো ফুল। লক্ষ্মী ঠান্ডা হোক, তারপর বেটে নেবা, ঠিক আছে? ঠিক আছে। আমার রান্না বান্না কমপ্লিট। লক্ষ্মী কুমড়ো ফুলটা বাটলেই হয়ে যাবে। না বেটেও খাওয়া যাবে কাকিমা, এইভাবে যা সুন্দর করে না বেটেও খাওয়া যাবে। যা সুন্দর করে ভাজা হয়েছে, না বাটলেও খাওয়া যাবে। তা সত্যি কথা। হ্যাঁ, চিংড়ি মাছ আর কুমড়ো ফুল ভাজা তো ঠান্ডা হয়ে গেছে, এখন বেটে নেবো। একবারে তো সব বাটা যাবে না, দুবারে বাটবো। যা সুন্দর ভাজা হয়েছে কাকিমা, একবার বাটলে আর বাটতে হবে না। হ্যাঁ, আজকে নদা একদম পছন্দ মতো খাবার। সকালবেলা যখন সবজি ছিঁড়া হচ্ছিলাম, বুঝতে পারলি, তখন এই টস মাছ কুমড়া খাতে, আর কুমড়া ফুল যেন সব চাই রয়েছে আমার দিকে।
কখন তুলবে কখন খাবো, কখন তুলবে কখন ওর খাবো। দিকে চাই রয়েছে। তা এই কুমড়া ফুল একটু বাড়া হয়ে গেল। কুমড়া ফুলের কালারটা কত সুন্দর হয়েছে দাদা। আমরা হলুদ, হলুদটা কেমন সেটা তো দেখতে হবে ভাই। একদম যেমন ফুলের কালার হবে তেমন বাটার তো সেই রকম কালারটা হবে না। কুমড়া ফুলটা মাইতে হবে। খুব সুন্দর একটা সুগন্ধ আসছে খাবার আগে। সুগন্ধ রয়েছে চিংড়ি মাছের ভাই, জ্যান্ত চিংড়ি। কাকা কুমড়ো ফুল বাটা আবার চিংড়ি মাছ যা লাগতেছে না সেই স্বাদ। দুর্দান্ত দুর্দান্ত স্বাদ হয়েছে সত্যি কথা দা। তো কি কম সত্যি খাওয়ার আগে কাকা আবার টেস্ট করতে কাকার এত ভালো হয়ে গেছে। আমার তো কোনো কথাই হবে না। ওই জন্য বেশি করে ফুল নিয়ে আসি, মানে অল্প খেলে পারে এই ফুলের মজা পাওয়া যাবে না। কুমড়ো ফুলের বাটা দিয়ে একতাল ভাত খাওয়া যাবে আজকে। অন্য যা সমস্ত কিছু রাঁধছে ওইগুলো দরকারই ছিল না, এত টেস্ট হচ্ছে। খুব সুন্দর করে মাহায় খাওয়ার পরে যে টেস্টটা পাওয়া যায় না, এটা একটা আলাদা স্বাদ। আর একদম টাটকা ছিল না হয়েছে তো ফুল গেলে। চিংড়ি মাছের স্বাদটা আলাদা আছেই, আর কুমড়া ফুল বাটা দুর্দান্ত স্বাদ হয়েছে। কোনো না খেলে বোঝা যাবে না যে কত দূর কি স্বাদ হয়েছে। একদম। আর যে না খাবে সেই ঠকবে। এমনিতেও তোমার বাবা চিংড়ি মাছ বাটা ফুল বাটা খুব ভালো খায়। কেন বাবা? ফুল বাটা, হ্যাঁ, তারপর খারকুল পাতা বাটা খারকুল আবার হয়েছে কটা। একদিন বাটে দেবেন। নারকেল পাতা বাটা, তারপর ধনে এই তোমার কালিজিরা বাটা খুব ভালো লাগে খেতে। এক বাটায় এক থাল, এরপরে যা আছে 8 থাল খাবো। যে কটা আইটেম হবে সেই কয় থাল ভাত খাবো আজকে। লালতে শাকটা তো একদম লাল লাল করতেছে। লালতে শাক আবার চিংড়ি মাছ, ও ও ভাই, নদীর চিংড়ি। মেরা দিল জিত লিয়া রে ভাই। লালতে শাক আবার সেই টেস্ট, আমি ভালো খাই। হালকা একটু ঝোল ঝোল আছে লালতে শাকটা। আর লালতে শাক ভাই একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। আর এই লালতে শাকটা কিন্তু ভাই নদিয়া গেছিলাম, নদিয়ার মাইসে কিন্তু চেনে না। তাই না? লালতে শাক করলে লালতে শাক আবার কেরম, ওরা পাট শাক চেনে। ওদের ওই জায়গায় পাট শাকের প্রচলিত, সবাই পাট শাকই চেনে। লালতে শাক বলতে নদিয়ার মানুষে কিছুই চেনে না। আর আমাদের এই জায়গায় পাট শাক আলাদা, লালতে শাক আলাদা। মা আর একটু লালতে শাক দাও তো। একটু শাক দেবো? লালতে শাক আমার আবার স্যুপ করে না টানলে আবার ভালো লাগে না। চরম এই তো ভাই সেই স্বাদ দিই, আওয়াজ উঠে যাচ্ছে একদম। আরাম করে মেরে দিচ্ছিস। শোন নদা, যে খাবারের যেরম সেই খাবারে সেরম ভাবে খাইতে হবে। লালতে শাকটা যদি আমি আস্তে আস্তে খাই ওর কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। না নাহলে কুমড়ো ফুল বাটা একটু দাও তো। আর একটা ফুল বাটা, ওরে বাপরে। এই লাগতেছে নাকি? হ্যাঁ, বাহ, বড় দাদার কাছে যখন ভালো লাগছে তার মানে ভালোই হয়েছে। দাও মাছটা দাও এবার। তরকারিটা দেখে তো লোভ লাগতেছে। বেগুন দিয়া চচ্চড়ি, বাস বাস বাস। এমনি কয় যে সোনু মাছ বেগুন চচ্চড়ি করে খাইতে হবো, নাইলে আবার হবো না। জমবে না, অসাধারণ টেস্ট। জমবে নাহলে জমবে না। মাছটার টেস্ট আছে খুব। আমরা কেউ আবার এটা খয়রা মাছ, চাপলে মাছ, সবসময় এবার এই মাছটা পাওয়া যায় না। না, এই নদীতে জল আসার আগে এই মাছটা কোথার থেকে যা আসে তা জানে না। এই মাছ এই সময়টাই পাওয়া যাবে। এই সময়টাই পাওয়া যায়। প্রত্যেক গ্রাসে গ্রাসে মাছ খাইতে হবে। অসাধারণ একটা। অনেকদিন পরে মজার খাবার খাচ্ছি। আজকে গরসে গরসে মুড়িয়া, এর আবার টেস্টটাই আলাদা। আর চুনো মাছের মাথার মধ্যে সব থেকে বেশি প্রোটিন। নদে খেতে ফার্স্ট নাকি? চরম খাইলাম আজকে ভাই। আজকে তোমার দাদার ছোট মাছের তরকারি, কুমড়ো ফুল বাটা, লালতে শাক একবার প্রিয়। দু ভাই তো এর থেকে আর বেশি ভালো জিনিস মনে হয় নাই। ছোট ছেলে যেরকম, ভাসুরপুত সেরকম। মাছে ভাতে ভালো লাগে, তার মধ্যে শাক ভাত হয়েছে সব থেকে প্রিয়। কদিন থেকে ছোট ছেলে আর বাসুদ বলছে কাকিমা কটা কুমড়ো ফুল বেটে দাও। আজ ছেলে শোষা শিখতে যে বলছে মা তুমি কিন্তু আজ কুমড়ো ফুল বেটেই দেবো আমাকে। আমি ঠিক আছে বাবা, অল্প কুচো মাছ নিয়ে আসবা, চিংড়ি
কুচো চিংড়ি নিয়ে আসবো অল্প, দেখবো আমি আজকে কুমড়ো ফুল বেটে দেবো তোমাকে। রান্নাটা খুব তাই সুন্দর বাজার হয়েছে। থেকে নিয়ে এসছে ছেলে। রান্নাও যেরকম হচ্ছে, খাওয়া সেরকম হলো। দারুণ। চরম খাইলাম ভাই, আজকে নদে ফার্স্ট। চেটে পুটে পরিষ্কার। এখন এই গরমের দিনে এই সিম্পল এরকমই তেল ঝাল মশলা খুব কম দিয়ে এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, খাবেন, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে আর ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা।